হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রলয় ব্লগস। আপনারা কি জানেন পাবনা এখন কি চলে? ওয়েট, লেট মি টেল ইউ, পাবনা এখন কাচ্চি ভাইয়া চলে। আচ্ছা, কনফিউজড হওয়ার কিছুই নাই, এটা কাচ্চি ভাই না, এটা কাচ্চি ভাইয়া। আর তারা ক্লেম করছে তারা পাবনার ফার্স্ট অথেন্টিক কাচ্চি সেলার। সো আমিও আজকে ফাইনালি চলে আসলাম তাদের অথেন্টিক কাচ্চি টেস্ট করার জন্য। আর এটা তাদের মেনু, অ্যান্ড এখানে আমি তাদের ইন্টেরিয়রটা দেখছিলাম। তাদের ইন্টেরিয়রটা বেশ ডিসেন্ট ছিল, নট টু ফ্যান্সি। তারা বলেছিল খাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে আসবে, বাট খাওয়ার আসতে 15 থেকে 20 মিনিট টাইম লেগেছিল। বাই দ্য ওয়ে, ইদানিং পাবনাতে প্রচুর গরম পড়ছে। And finally our food is here. আমরা বাসমতি কাচ্চি অর্ডার দিয়েছিলাম, which was for 300 টাকা পার প্লেট। আর সাথে ছিল বাদাম শরবত, যেটা ছিল 90 টাকা গ্লাস। তো আমি একটাতে কাচ্চি ভাইয়ের বাদাম শরবত নিয়েছিলাম, আরেকটাতে নিয়েছিলাম আমুলের কেসার মিল্ক, সাইড বাই সাইড কম্পারিজন করার জন্য। এখন আসি এই 300 টাকার বাসমতি কাচ্চির উপর। এই প্ল্যাটারে বাসমতি রাইসের সঙ্গে থাকছে 2 পিস মাটন আর হাফ আলু। অনেস্টলি পাবনাতে আমি এর আগে তেমন কোনো জায়গায় অথেন্টিক কাচ্চি খুঁজে পাই নাই, অ্যান্ড আমি এখানেও আমার এক্সপেকটেশন অনেক লো রেখেছিলাম, যার কারণে ফার্স্ট বাইট দিয়ে কাচ্চিটা আমার কাছে আসলে অনেক মজা লেগেছে। ইট ওয়াজ টেস্টি, ইট ওয়াজ ফ্লেভারফুল, ইট ওয়াজ নট টু অয়েলি, নট টু ড্রাই, মানে একটা পারফেক্ট ব্যালেন্স ছিল সবকিছু। আমার কাছে অনেক ভালো লেগেছে। আলুটা একদম সফট ছিল আর মাটনটাও একদম টেন্ডার ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার রিসেন্টলি ঢাকাতে কাচ্চি ভাই এবং সুলতানস ডাইনের কাচ্চি ট্রাই করা হয়েছে। আমি তাদের সঙ্গে এটা ডিরেক্ট কম্পেয়ার করব না, বাট এতটুকু বলতে পারি এই কাচ্চিটা টেস্ট করে আমি অথেন্টিক কাচ্চির যে স্পাইসেস গুলা, যে ফ্লেভার গুলা, সেগুলো আমার মুখের মধ্যে কিক ইন করেছে, অ্যান্ড আই এনজয়েড ইট। আই উইল গিভ ইট an 8 out of 10 from my side. And আমি টোটালি আমার আনবায়াসড পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি বেসড অন দ্য ফুড দ্যাট আই টেস্টেড। মানে আমাদের যে ফুডটা সার্ভ করা হয়েছিল, যে কাচ্চিটা সার্ভ করা হয়েছিল, সেটা যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি পরে গিয়ে তাদের রান্না খারাপ পায়, মানে তাদের স্টকের কাচ্চি শেষ হওয়ার পরে তারা তাদের কাস্টমার বসায় রেখে যদি নতুন করে কাচ্চি রান্না করে দেয়, অ্যান্ড সেটাতে যদি কোনো ফল্ট থাকে তাড়াহুড়ার কারণে, সো সেটার দায়ভার অবশ্যই আমি নিব না, কারণ এমন বেশ কিছু মিক্সড রিভিউ আমি গ্রুপে দেখেছিলাম। সো আমি কারোর রিভিউর ওপর ভরসা না করে নিজেই চলে গিয়েছিলাম টেস্ট করার জন্য, আমার পার্সোনাল ওপিনিয়ন যাতে শেয়ার করতে পারি। সো আপনাদেরও উচিত কারোর রিভিউর ওপর ভরসা না করে নিজে গিয়ে টেস্ট করা, অ্যান্ড অবশ্যই এক্সপেকটেশন লো রাখবেন যাতে আপনারা ডিসঅ্যাপয়েন্ট না হন। বাই দ্য ওয়ে, কার কার আমার মতো এলাচ ভাগ্য যারা বিরিয়ানির মধ্যেও এলাচ পান, কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি পেট ভরে খাওয়ার পরেও এতখানি রাইস বেঁচে গিয়েছিল, যেটা আমি পরে পার্সেল নিয়ে গিয়েছি। আর যদি আমুল ভার্সেস বাদাম শরবতের কথা বলি, তাহলে ডেফিনেটলি বাদাম শরবতটা আমার কাছে বেশি ভালো লেগেছে। সো আই ডেফিনেটলি রেকমেন্ড দিস প্লেস অ্যান্ড আই এম গোয়িং ব্যাক দেয়ার এগেন। হোপফুলি তারা তাদের খাবারের কোয়ালিটিটা ধরে রাখতে পারবে। ও আরেকটা কথা, আমরাও কিন্তু কাচ্চির মধ্যে ছোট একটা চুল পেয়েছিলাম, আর আমাদের বিলে একটা এক্সট্রা পানির দাম ধরা হয়েছিল, যদিও সেটা পরে আমরা বলার পর মাইনাস করে দিয়েছিল। সো আপনারাও বিল দেওয়ার আগে আপনাদের বিল চেক করে নেবেন ভালোভাবে। আর এই সেম মিস্টেকগুলো আমি অন্য একটা ভিডিওতেও দেখেছি। সো এই ছোট ছোট বিষয়গুলো তাদের লক্ষ্য রাখা উচিত। মাই বেস্ট উইশেস আর ফর দেম ফর দ্য ফিউচার। আর কাচ্চি ভাইয়ার লোকেশন হলো পুরাতন নূরজাহান কিচেন, বর্তমান আইকন ডাইনের 2য় তলা, জজকোর্ট মোড়, পুলিশ লাইন গেটের থেকে হাতের বাম সাইডে। So yeah, this was it for today's video. Hope you guys liked it and thanks for watching. Bye.